লক্ষ লক্ষ হাদিসে মূল বা মা একখানা হাদিস আছে, হাদিসে জিবরাইল। কি নাম হাদিসে? এই হাদিস জিবরাইলের ব্যাখ্যায় লেখা আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন এক সময় মানুষের সূরত ধারণ রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। লম্বা বর্ণনা সংক্ষেপে বর্ণনা করতেছে। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছিলেন, হে রাসূল, ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দিন, জাহেরা ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দিন, ইহসান সম্পর্কে সংবাদ দিন, কিয়ামত সম্পর্কে, কেমন আলামত লক্ষণ সম্পর্কে সংবাদ দিন। আল্লাহর প্রশ্নের জবাব দান করছিলেন। হযরত ওমর ফারুক বর্ণনা করেন যে আমাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, তুমি কি জানো একটু আগে যে আমাকে প্রশ্ন করেছে কয়েকটা বিষয়? প্রশ্নকারী কে? বলতো আল্লাহ রাসূল আলাম। আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবারা এরকম বলতেন, কোনো বিষয় প্রশ্ন করে জানা না থাকলে কি বলতেন? আল্লাহ আল্লাহ রাসূল ভালো। قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم। ওমর ফারুক বর্ণনা করেন, তখন আল্লাহ বলেন, নিশ্চয় ছিলেন ওই প্রশ্নকারী হযরত জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছিলেন? ইউআলিমু দীনাকুম, তোমাদের দ্বীন শিক্ষা দান করতে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা লেখা আছে ওয়াইন্না খুলাসাহু, অনেক লম্বা বর্ণনা নেই, ওই 7 ঈমান, তারপরে জাহেরা ইসলাম সম্পর্কে বর্ণনা, প্রশ্ন জবাব, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আলামত লক্ষণ সম্পর্কে। তো দেখা আছে যে সংক্ষেপে সার কথা, মূল কথা হলো ইন্নাদ দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি আজজাইন। হাদিস জিবরাইলের সার কথা হলো যে নিশ্চয় আল্লাহর দ্বীন গোড়ার দিকে প্রথম অবস্থায় তৈরি হয়েছে, গঠিত হয়েছে 3 অংশের দ্বারা। কয় অংশের না? ঈমান, ইসলাম, ইহসান। অর্থাৎ আকায়েদ, তাসাউফ। আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরে একমাত্র অধিপতি মালিক কি হবে? এগুলি কোন মাসলা? ঈমান বাকা দেবে আল্লাহ, রাসূল, পরকাল, ভেস্ত, দোজখ, কবর, ধ্বংস আমরা বিশ্বাস করি না? এগুলি হলো আপনার আকায়েদ বা ঈমানের মাসালা। আর এক ভাগ হলো জাহেরা শরিয়াত। এমন কত হুকুম আকাম আছে যার সম্পর্ক দেহের সাথে, যার আমল হয় দেহের দ্বারা। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দাগণ তোমরা নামাজ কায়েম করো। খোলাখুলি ভাবে 82 বার বলছেন, বিষয়ে গিয়ে 700 বার বলছেন। এক ওয়াক্ত নামাজ তরক করলে 82টা স্পষ্ট হুকুম লঙ্ঘন করা হয়। এই আল্লাহ কুতিবা আলাইকুম সিয়াম, আমার ইমানদার বান্দাগণ তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। হাদিসে পাওয়া যায় একটা রোজাকে কেউ তরক করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে বিনা তোমা মারা যায় 9 লক্ষ বছর নিক্ষেপ করে। এই জাতীয় হুকুম আকামরা পালন করে দেহ লাগে, হজ করতে মাল লাগে, দেহ লাগে, বাপ মার খেদমত করতে মাল লাগে, দেহ লাগে, নামাজ পড়তে মনে মনে হয় না, দেহ লাগে। এই জাতীয় হুকুম শেখা বলা হয়, শরীয়তে জাহেরা বলা হয়। আরেক প্রকারের কোরআন পাকের ভিতরে হুকুম আকাম, যার কানেকশন সম্পর্ক কলবের সাথে, অন্তরের সাথে। অন্তরের দ্বারা যেই হুকুম আকামের আমল হয়, অসংখ্য আল্লাহ বলেন, আমার বান্দা তুমি আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ভয় এটাকে হাত পায়ের মধ্যে না অন্তরের মধ্যে? আল্লাহকে ভয় করো, নফল না করো, আল্লাহ একটা হুকুম। আল্লাহর মহব্বত সব কিছু, সে আল্লাহর সঙ্গে মহব্বত বেশি রাখতে হবে না? এই মহব্বতের জায়গা কোথায়? দেখুন আত্মা।
এমন কতটি আদেশ নিষেধে যা আমল হয় কলমের দ্বারা যা সম্পর্ক কলমের সাথে গুলি এলমে তাসাউফ বলা হয়, এলমে তরিকা বলা হয়। এই তিন প্রকার মাসলার সমষ্টির নাম কি? সত্যিকারের দিন বা পূর্ণাঙ্গ। এই হল আপনার ইসলামের লব। জামাতুল্লাহর পাঠ্য আপনার ছিল ইসলামের লব আইনের কেতাব, মুসাল্লাম এই কেতাবের ভিতরে সপ্তম পৃষ্ঠায় লেখা আছে এই আয়াতের ব্যাখ্যা লেখা আছে আরবি ভাষার ভিতরে ইলমুল আলাহিয়াত ইলমুত তরিকাত ইলমুল যাহিরা, আল্লাহ সম্পর্কে ইলম অর্থাৎ ঈমান আকীদা সম্পর্কে ইলম, আর যাহিরা শরীয়তের ইলম দেহ সম্পর্কে মাসলাহাত ঈমান আকীদা সম্পর্কে তিন ভাগ মাসলার সমষ্টি হলো সত্যিকারে পূর্ণাঙ্গ ইসলাম। এইভাবে এই কিতাব হলো আপনার ভালো দুই কোটি 16 লক্ষ 11,000 হিন্দু খ্রিস্টান জন করে মূল করে করেছিলেন মরুল্লামা কালাম রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইসলামের কলম পাঠ করে মুসলমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আল্লাহর আলামিনের গায়েবী মদত ছাড়া কি সম্ভব? সারা জীবন একজন হিন্দু খ্রিস্টানকে মুসলমান মানানো যায় না। আর তিনি কতজন? 2,16 লক্ষ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদত সম্ভব। তিনি লিখিত কিতাব যদুনায়ে কারামাত, এই আপনার প্রথম দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার লেখা আছে और सुन्नत व जमात के उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा में तसव्वुफ, और सुन्नत व जमात के उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा और तसव्वुफ तीनों मिलके दीन है। समग्र पृथ्वी হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের সমস্ত হক্কানি আলেমগণের একই কথা, গোড়ার দিকে তিনটা বিষয়ের সমষ্টির নাম হলো দ্বীন। কয়টা বিষয়? ইমানের ভাষা শিক্ষা, ইমানকে তৈরি করতে হবে যাকে আগে বলা হয়, আর দেহ সম্পর্কে মাসলাকে যাহিরা শরীয়তের মাসলাকে ফিকহ বলা হয়, আর অন্তঃশুদ্ধির যে ইলম বিদ্যাকে ইলমে কলম হয়, তিনের সমষ্টি কি সত্যিকারে দ্বীন। তো আপনার অত্যন্ত মজবুত দলিল কিনা। এইবার হাজার হাজার কেতাবের মধ্যে একই কথা থাকে।